হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড ইভিনিং এভরিওয়ান। সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা। আর আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ধরনের রান্না শেয়ার করছি। তো রান্নাটা করার জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। তোমরা কিন্তু আলুটা আলু নিতে পারো, কিন্তু ভেজে নিয়ে রান্নাটা করতে হবে। তো আমি যেখানে সেদ্ধ করা আলু নিয়েছি, তো এই সেদ্ধ করা আলুগুলো আমি এক এক করে ভেজে নেব। তাহলে কি হবে, রান্নাটা খেতেও খুব সুন্দর হবে, একটা অসাধারণ টেস্ট আসবে। তো চলো আজকে আমি তোমাদের সামনে যে রান্নাটা শুরু করতে চলেছি তার কিছু বিবরণ দিই। এই রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খুব বেশি যে উপকরণ লাগে তা নয়, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারি। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি নবাবী আলুর দম। এটা লাচ্চা পরোটার সাথে দারুণ মানাবে। এছাড়া ফ্রাইড রাইস, পোলাও, এটা আমি নিরামিষভাবে করে দেখাচ্ছি। যেহেতু শনিবার অনেকে নিরামিষ খায়, তো যারা নিরামিষ খেতে পছন্দ করো না তারা পেঁয়াজ রসুন বাটা দিতে পারো। তো তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে সবার প্রথমে তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, সেই জন্য আমি এখানে হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা দিয়ে আমি একটু নেড়ে নেব, তাহলে কি হবে, আলুগুলো ধরে যাবে না। আলুগুলো আস্তে আস্তে হালকা ব্রাউন করে আমি সমস্ত আলুগুলো ভেজে নেব। তোমরা ডাইরেক্ট আলু দিয়েও করতে পারো। তো সময়টা বাঁচানোর জন্য আমি এখানে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি। এবার আলুগুলো কালারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। তো সামান্য একটু কালারের জন্য আমি হলদি পাউডার বা হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলুগুলো একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমার এটা সেদ্ধ করা আলু, যদি আমি আলু দিয়ে রান্নাটা করি তাহলে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 80% কুক করলেই হয়ে যাবে। এবারে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 2টো তেজপাতা, গোটা গরম মশলা, আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি রান্নায়। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখানে একটু ঘি অ্যাড করতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আচ্ছা, রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিছু সর্ষের তেলেও করতে পারেন। এবারে আমি একে একে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, তার সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোর সঙ্গে আমি কাঁচা লঙ্কা 2টো পেস্ট করে নিয়েছি। সমস্ত মশলাটা একটুখানি 2-3 মিনিট ধরে একটু কষিয়ে নিতে হবে, ততক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে একটা তেল ছেড়ে এসেছে। এবারে আমি একটা মশলা গুলে নিয়েছি, যেটা হচ্ছে হলুদ 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, তার সঙ্গে 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আলুর দমের যে মশলাটা, আর হাফ টিস্পুন হিং। এই কয়েকটা মিশ্রণ আমি ভালো করে জলে গুলে নিয়েছি। এবার এই মিশ্রণটা দিয়ে ভালোভাবে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো। তারপরে আমি খুব সামান্য নুন দেব, যেহেতু আলুগুলো নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। খুব অল্প পরিমাণে আমাকে নুন দিতে হবে। নুনের পরিমাণটা একটুখানি বুঝে শুনে আপনারা দেবেন। এই নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে নুনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম এই পর্যায়ে জল অ্যাড করছি না। আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি আপনারা একইভাবে বাড়িতে ট্রাই করবেন। অবশ্য
অবশ্যই আমার পেজটি ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে। তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন। আচ্ছা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে মানে আলু থেকে একটা তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা বাটা মশলা অ্যাড করছি। মশলাটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বাদাম বাটা, চীনাবাদাম আর চারমগজ বেটে নিয়েছে, আর তার সঙ্গে 2 চামচ পোস্ত। এই বাটা মশলাটা বেশি দিলে ভালো লাগবে না। জাস্ট আমি 2 টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক তখনই মশলাটা মেশাতে হবে। মানে এই যে বাদামের যে পেস্টটা সেটা ভালোভাবে মেশাতে হবে। যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে তখনই এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম জল। খুব বেশি দেওয়ার দরকার নেই, যে যেরকম গ্রেভি পছন্দ করে সেই অনুসারে জলটা অ্যাড করবেন। নুনের পরিমাণটা আগেই আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি 10 মিনিটের মতন ঢেকে দেবো। 10 মিনিট পরে ফিরে আসি। তোমাদেরকে দেখিয়ে দিই, নবাবী আলুর দম প্রায় শেষের দিকে। এবারে আমি হালকা হাতে কিছু কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। আচ্ছা, ঝোলটা তোমরা গাঢ়ও করতে পারো, আবার পাতলাও রাখতে পারো। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ রাখছি। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা সেন্টের জন্য খুব সামান্য আমি অ্যাড করছি। এটা হচ্ছে 1/2 টিস্পুন রোজ ওয়াটার। এটা অপশনাল, এটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমভাবে আমি বানিয়েছি নবাবী আলুর দম। ধন্যবাদ, সবাইকে খাওয়াবে, অবশ্যই ট্রাই করে দেখো, ভালো থাকবে।